ঠিক আছে? তোমরা বসো, আমি বলছি। গল্পের নাম সাহসী খরগোশ আর বোকা সিংহ। এক বিশাল বনে এক খুব অহংকারী সিংহ বাস করত। সে নিজেকে বনের রাজা মনে করত এবং প্রতিদিন অনেক পশু পাখি শিকার করত। বনের সব প্রাণীরা ভয়ে অস্থির হয়ে পড়ল। একদিন তারা সবাই মিলে সিংহের কাছে গিয়ে একটি প্রস্তাব দিল। তারা বলল, মহারাজ, আপনি এভাবে শিকার করলে একদিন বনের সব প্রাণী শেষ হয়ে যাবে। তার চেয়ে বরং আমরা ঠিক করেছি, প্রতিদিন আপনার খাবারের জন্য আমরা নিজেরাই একজন করে প্রাণী পাঠিয়ে দেব। সিংহ রাজি। একদিন এক ছোট খরগোশের পালা এলো। খরগোশটি ছিল খুব বুদ্ধিমান। সে মরতে চায় না, তাই সে একটা ফন্দি আঁকল। সে সিংহের কাছে যেতে অনেক দেরি করে ফেলল। ক্ষুধার্ত সিংহ রেগে আগুন হয়ে গর্জন করে বলল, এত দেরি হলো কেন? আর তুই এতটুকু কেন? তোকে দিয়ে কি আমার পেট ভরবে? খরগোশটি বিনয়ের সাথে বলল, মহারাজ, আমার কোনো দোষ নেই। আমি আসছিলাম, কিন্তু পথে অন্য এক সিংহ আমাকে আটকে দিয়েছিল। সে দাবি করছে সেই নাকি এই বনের আসল রাজা। এ কথা শুনে সিংহ রাগে ফেটে পড়ল। সে বলল, কোথায় সেই সিংহ? আমাকে এখনই তার কাছে নিয়ে চল। খরগোশ সিংহকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল, মহারাজ, ওই কুয়োর ভেতরেই সে লুকিয়ে আছে। সিংহ কুয়োর ভেতরে উঁকি দিল। পানির গভীরে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। সে ভাবল ওটাই অন্য সিংহ। সে রাগে জোরে গর্জন করল, আর কুয়োর ভেতর থেকেও প্রতিধ্বনি হয়ে গর্জনের শব্দ ফিরে এলো। সিংহ আর দেরি না করে অন্য সিংহকে মারার জন্য কুয়োর ভেতরে ঝাঁপ দিল, আর তাতেই তার দম্ভের শেষ হলো। গল্পের শিক্ষা, গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। বিপদ দেখে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটালে বড় বড় সমস্যার সমাধান করা যায়।